গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। প্রথমেই সকলকে জানাই যে তিলোত্তমা বলে আমরা যে ছবিটি করেছি সেটা আগামী মার্চ মাসে সিনেমা হলে আসছে এবং তাই জন্য আজকে এই যে বুক ফেয়ারে আমরা টিজারটা লঞ্চ করতে পারলাম। কলকাতা আন্তর্জাতিক বইমেলা আমাদের সকলের কাছেই একটা ইমোশন। এখানে আসাটা একটা বছরের রিচুয়ালের মতো, ইয়ারলি রিচুয়াল। এবং ইয়ারলি রিচুয়ালটায় আজকে প্রচুর মানুষ এসছেন, এমনকি আমার আসতে অনেকটা দেরি হয়েছে, তার কারণ এত রাস্তায় ভিড়, এত মানুষের ভিড় যে ঢুকতেই অনেকটা সময় লাগছে। এটা আসলে খুব আনন্দ দেয় যে কলকাতায় বইমেলার এই যে উন্মাদনা, প্রচুর মানুষ এসছেন এবং আমাদের এই টিজারটা এখানে লঞ্চ হতে পারলো, সেটা খুবই আনন্দ দিচ্ছে। তাই সকলকে অনুরোধ করব যে বইমেলা, সিনেমা, নাটক, গান, নাচের পারফরমেন্স দেখতে যাওয়া, পেন্টিং, এটা আমাদের একটা ঐতিহ্যের মধ্যে পড়ে এবং সেই ঐতিহ্যটাকে ক্যারি ফরওয়ার্ড করা হচ্ছে বইমেলার মতো একটা জায়গায় একটা সিনেমার টিজার লঞ্চের মাধ্যমে। তো সেটা খুব আনন্দ দিচ্ছে। সোশ্যালি আমি খুবই অ্যাক্টিভ, প্রচুর জায়গায় যাই, বন্ধুবান্ধবের সাথে মিশি, কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকে আমি একটু দূরে দূরে। আমার সোশ্যাল মিডিয়ায় শুধুই কাজকর্ম এইসব দেখা যায়, কিন্তু বইটা আমার মনে হয় যে আমরা সকলেই কোনো একটা সময় বইতে ফিরে যাব। এটা হতে পারে, ডেফিনেটলি এই কথাটা সত্যি যে আজকের প্রজন্ম হয়তো বা আজকের সময় দাঁড়িয়ে অনেক কম লোক বই পড়ে, কিন্তু আমার মনে হয় এই ট্রেন্ডটাও একদিন চলে যাবে। কারণ আমার মনে হয় বই বা ছাপার অক্ষরে যেটা আছে সেইটার একটা অন্য মাহাত্ম্য আছে, একটা অন্য গুরুত্ব আছে, যেটা লং রানে হয়তো বোঝা যাবে। তো আমি যেরকম ভীষণ রকমভাবে বইয়ের ফ্যান না হয়ে উপায় নেই, কারণ বই পড়তে হয় নিজের পড়াশোনার জন্য, নিজের কাজের জন্য। এই ছবিতে প্রথমেই পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সিনিয়র মোস্ট অভিনেতা, এবং এই ছবিতে তিলোত্তমা আমাদের একটি ইমোশনের জায়গা। আমি যে চরিত্রটা করছি সুজয়, সেখানে এই আশ্রমে, অনাথ আশ্রমে অনেকে বড় হয়ে উঠেছিল। খুব ইন্টারেস্টিং সৌম্যজিৎদা এই গল্পে যেটা করেছে যে অনাথ আশ্রমের অনেক গল্প আমরা এর আগে অনেকবার দেখেছি, কিন্তু অনাথ আশ্রমের যে বাচ্চাগুলো বড় হয়ে তাদের জীবনের নিজ নিজ ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে, তারা এখন কেমন আছে, তিলোত্তমা সেই সব মানুষগুলোকে ফিরে ফিরে দেখবে যে যারা এই তিলোত্তমা আশ্রমে পরাণ বন্দ্যোপাধ্যায় দাদুর কাছে বড় হয়েছিল, তারা এখন কেমন আছে। সেরকমই একটি চরিত্র, সুজয়ের চরিত্র আমি অভিনয় করছি, এবং এই সুজয়ও ফিরে আসে এই আশ্রমে যেখানেও বড় হয়েছিল। তো একটা ফিরে আসার গল্প আছে হচ্ছে তিলোত্তমায়। এটা খুব সুন্দর একটা জিনিস আমার জন্য, কারণ বইমেলায় এমন কোনো বছর নেই যেটা মিস করেছি। বইমেলা খুবই প্রিয়, ছোটো থেকে আসছি বাবার সাথে, মায়ের সাথে, এখন বন্ধুদের সাথে। আর টেকনো আজকে আমাদের এই অপরচুনিটিটা করে দিয়েছে যে আমরা এত সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে এই কাজটা করতে পারছি, যেখানে আমাদের টিজার লঞ্চ হচ্ছে। বুক ফেয়ার খুবই স্পেশাল, তার সাথে স্পেশাল আমাদের টিজার লঞ্চ, দুটো একসাথে হয়ে গেলে খুব ভালো লেগেছে। আর জানি না বই পড়ার এটা হারিয়ে গেছে, এটা আমাদের মনে হয়, বাট যারা বই ভালোবাসে তারা কিন্তু এখনও বই পড়ে। আর আমার মনে হয় যে বইয়ের ভালোবাসা কখনো শেষ হবে না, কারণ বই একটা এমন জিনিস যেটা আমাদেরকে লাইফে এগিয়ে যেতে প্রচুর সাহায্য করে। সব ধরনের বই আমরা পড়ি, তো বই আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো বই পড়া কখনো বন্ধ আশা করি হবে না। ওনার সাথে কাজ না করলেও তো জীবনে অনেক কিছু শিখতাম না। এই ছবিটা তিলোত্তমা কতটা আমার ছবি জানি না, এই ছবিটা ওনার ছবি, কারণ এই ছবির কিছু কিছু সিনও উনি নিজে লিখে দিতেন আমাকে। প্রচণ্ড সাহায্য, শুধু বলবো না, ভালোবেসে আমাদেরকে যত্ন নিয়ে আমাদেরকে বুঝিয়েছে যাতে আমরা কাজটা ভালো করে করতে পারি। ছবিটা আমার কতটা আমি জানি না, ছবিটা সম্পূর্ণ ওনার। ভালো লাগছে বিকজ অফ দ্য স্টোরি, ইটস অ্যামেজিং। স্টোরিটা এমনভাবে কানেক্টেড, কেউ না কেউ কোনোভাবে রিলেট করতে পারবে, এতটা ইমোশনাল স্টোরি। আই থিঙ্ক এভরিওয়ান উইল লাভ ইট অ্যান্ড এভরিওয়ান শুড ওয়াচ দিস মুভি।
after all in Kolkata, and it's a Bengali movie, and every Bengalis are here. I think I can see a lot of Bengali people here. So বাঙালিদের জন্য তো বাংলা মুভি একটা ইমোশন, আর বাংলা মুভির টিজার যদি বইমেলাতে লঞ্চ হয় তাহলে ভাবতেই পারছো সবারই খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। দর্শক আমাকে দেখতে পারবে খুবই একটি ইন্ডিপেন্ডেন্ট পজিটিভ ক্যারেক্টারে, যেটা বিষয়ে এখন বেশি কিছু বলবো না, দেখতে হবে। আর টিজারে তোমরা কিছু ঝলক দেখতেই পারবে, সো স্টে উইথ আস। হ্যাঁ, তিলোত্তমা ছবিতে আমার চরিত্রের নাম হচ্ছে দীপা। দীপা চরিত্রটা মানে দীপা চরিত্রের মতো চরিত্র না, আমাদের মধ্যবিত্ত ঘরে হয়তো প্রত্যেকটা বাড়িতেই এরকম চরিত্রের মেয়ে থাকে কম বেশি। এইটার মধ্যে স্পেশালিটি কী আছে, যেহেতু আমাদের তিলোত্তমা এই ছবিটা পুরোটাই একটা অনাথ আশ্রমকে কেন্দ্র করে, তো এই অনাথ আশ্রমের মধ্যেই দীপা বড় হয়েছে, ছোট থেকেই সেখানে পড়াশোনা করেছে, সেখানে বাকি বাচ্চাদের সঙ্গে তাদের সাথে একসাথে বড় হয়েছে। বড় হওয়ার পর তার আর ইচ্ছে হয়নি সে পড়াশোনা শেষ করে যে বাইরে কোথাও কাজ করবে। সে এতটাই মানে আশ্রম তাদের সঙ্গে, তিলোত্তমা অনাথ আশ্রম এতটাই মানে ভেতরে জড়িয়ে আছে না, যে সে তার প্রফেশনে সে চেয়েছে সেখানেই বাচ্চাদের পড়াতে। তো আমরা সিচুয়েশনের মাধ্যমে দেখতে পাই যে দীপা যে একটা সাধারণ একটা ঘরোয়া একটা মেয়ে, হঠাৎ করে সে কীভাবে প্রতিবাদী হয়ে যাচ্ছে একটা আশ্রমকে কেন্দ্র করে, আশ্রমকে বাঁচানোর জন্য, কারণ সেটাই হলো তাদের এক জীবনের একটা চাবিকাঠি, সেটাকে নিয়েই তাদের এগিয়ে যেতে হবে। তো ইটস ডিফারেন্ট অন্যান্য চরিত্র থেকে, আমি যে চরিত্রগুলো প্লে করেছি তার থেকে একদম সম্পূর্ণ আলাদা। তো আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, ভীষণ ভালো। আর সৌম্যজিৎ আদক আমাদের ডিরেক্টর, মানে হি ইজ এ ভেরি সাপোর্টিভ গাই। আমাদের ভীষণভাবে প্রত্যেকটা চরিত্রে মানে আমাদের আলাদা করে কোনো মানে কিছু স্ক্রিপ্ট পড়তে হয়নি বা কিছু মুখস্থ করতে হয়নি, মানে আমাদেরকে এতটাই প্রিভেসি দেওয়া হয়েছিল, এতটাই ফ্রিডম দেওয়া হয়েছিল যে তোরা তোদের মতো কর, তোরা যা করবি সেটাই সেরা, সেটাই ভালো। তো আলটিমেটলি আমরা চেষ্টা করেছি সবাই মিলে একটা ভালো ছবি, যাতে সবাই আমাদের এখন তো মানে কি বলবো, পরিবার ফ্যামিলিকে নিয়ে দেখার মতো ছবির অনেক অভাব পড়ে গেছে। তো সেই তিলোত্তমা এমন একটা ছবি যেখানে 8 থেকে 80 সমস্ত বাচ্চা থেকে বুড়ো, যারা সিনিয়র সিটিজেন, বাচ্চা সবাই দেখতে পারবে, পরিবার নিয়ে ভালোভাবে দেখতে পারবে। তিলোত্তমা এমন একটা ছবি, এটা একটা স্পেশাল অ্যাডভান্টেজ যে আমরা নর্মালি আমাদের কাজের যে কোনো টিজার লঞ্চ হলেই হয় ফেসবুক প্রমোশন করে দেয়, নয় বা কিছু না কিছুভাবে প্রমোশন করে, কিন্তু কলকাতার বুক ফেয়ার মানে এত বছরের পুরনো একটা বুক ফেয়ার, সেখানে তিলোত্তমার টিজার লঞ্চ হচ্ছে মানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আমাদের জন্য, যে আমরা যাতে বেশি করে দর্শককে কানেক্ট করতে পারি, সেটাই চেষ্টা করছি। দেখা যাক কতটা কানেক্ট হয় মানুষ। আশা করছি ছবিটা দেখার পরে আরও ভালো ফিডব্যাক আমরা পাবো।